ভ্রমণ করতে পছন্দ করেন না এমন কাউকে হয়তো খুঁজে পাওয়া যায়, কারণ ঘুরে বেড়াতে কেই বা না পছন্দ করে। অনেকেই নিজের ব্যস্ততা ফেলে জীবনকে ছুটি দিয়ে বেরিয়ে পড়েন ঘুরে বেড়ানোর নেশায়, জীবনের খোঁজে। ঘুরে বেড়ানোর এই নেশা একজন মানুষকে শুধু আনন্দই দেয় না, তাকে অনেক জ্ঞান ও অনেক নতুন কিছুর সঙ্গে পরিচয় করিয়ে দেয়। ভ্রমণের সময় অনেকেই পাহাড়ের ওপারের মেঘের দেশে যেতে পছন্দ করেন, অনেকেই সাগর পাড়ের রঙিন জীবনে যেতে পছন্দ করেন, আবার অনেকেই আছেন যারা ঐতিহাসিক স্থান পরিদর্শনে যান। এ ধরনের মানুষ সাধারণত নিদর্শনের গল্পগুলো জানতে বেশি পছন্দ করেন। এক্ষেত্রে ভৌতিক গল্পের চেয়ে ভালো আর কি হতে পারে? ভুতুড়ের শহরগুলো পরিত্যক্ত বা আধা পরিত্যক্ত অবস্থায় থাকে, যা একসময় প্রাণবন্ত এবং জনবহুল ছিল, তবে এখন নির্জন। এসব জায়গাগুলোর একটি সমৃদ্ধ ইতিহাস থাকে। এসব গল্প বা ইতিহাস সত্য না হলেও মানুষের আগ্রহের কমতি থাকে না। ভূতের গল্পে আকৃষ্ট হয় প্রায় সবাই, আর ভৌতিক জায়গাগুলোরও দর্শনার্থীও অনেক। ভারতেরও রয়েছে এমন কিছু ভুতুড়ে স্থান। চলুন জেনে নেওয়া যাক সেই স্থানগুলো সম্পর্কে। লাখপাট, গুজরাট। লাখপাট একসময় একটি ব্যস্ত শহর, বন্দর ও বাণিজ্যিক কেন্দ্র ছিল। 1819 সালে সিন্ধু নদীর গতিপথ পরিবর্তন ও পরবর্তী সময় ভূমিকম্পের কারণে শহরটি ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে যায়, যা কিনা স্থানীয়দের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে। একে একে করে সবাই এই শহর ছেড়ে চলে যায়, ফলে একসময় এটি একটি জনশূন্য স্থানে পরিণত হয়। লাখপাতের দেয়াল, বাড়ি এবং মন্দিরের ধ্বংসাবশেষ এখন তার অতীত গৌরবের প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে। ফতেহপুর সিকরি, উত্তরপ্রদেশ। ইউনেস্কোর স্বীকৃতিপ্রাপ্ত এই ঐতিহ্যবাহী স্থানটি 16 শতকে মুঘল সাম্রাজ্যের রাজধানী ছিল। পানির অভাবের কারণে 1610 সালের মধ্যেই পরিত্যক্ত হয় শহরটি। বর্তমানে নির্জন এই শহরটি বুলন্দ দরওয়াজা এবং জামে মসজিদ সহ আশ্চর্যজনক স্থাপত্য নিয়ে দাঁড়িয়ে আছে, আর সেসবের টানেই ছুটে যান পর্যটকরা। তবে সেখানকার ভুতুড়ে পরিবেশ অনেক পর্যটককে আতঙ্কিত করে। কুলধারা রাজস্থানের জয়সলমীরের নিকটে অবস্থিত একটি পরিত্যক্ত গ্রাম। জানা গিয়েছে 1825 সালের এক রাতেই কুলধারা এবং আশপাশের 83টি গ্রামের সমস্ত মানুষ অন্ধকারে কোথাও উধাও হয়ে যায়। এক রাতের মধ্যে এই শহরটি নির্জন হয়ে যায়। এখানকার স্থানীয়রা খালি বাড়ি এবং রহস্যের অনুভূতি রেখে যায়। বর্তমানে সেখানে শুধু আছে পরিত্যক্ত বাড়িঘর ও খালবিল। অনেকেই রোমাঞ্চকর অনুভূতির স্বাদ পেতে ঘুরতে যান ভুতুড়ে এই গ্রামে। রসদ্বীপ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ারের কাছে অবস্থিত রসদ্বীপটি একসময় ঔপনিবেশিক সময় ব্রিটিশদের প্রশাসনিক সদর দপ্তর ছিল। 1945 থেকে 46 সালের মধ্যে কোনো এক সময় পরিত্যক্ত হয় স্থানটি। বর্তমানে পর্যটকরা ব্রিটিশ স্থাপত্যের অবশিষ্টাংশ ও গাছপালা আবৃত ধ্বংসাবশেষের খোঁজে যান সেখানে। ধানুষকোডি, তামিলনাড়ু। ভারতের তামিলনাড়ুর পাম্বান দ্বীপের দক্ষিণ প্রান্তে অবস্থিত ধানুষকোডি। 1964 সালে ঘূর্ণিঝড়ের সময় এই শহর বিধ্বস্ত হয়ে যায়। এ সময় 115 জন যাত্রী এবং 5 জন রেলকর্মী সহ একটি ট্রেন প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে। এই ঘূর্ণিঝড়ে প্রায় 800 জন মানুষ মারা যায়। এই ঘটনার পর সরকার জায়গাটিকে ঘোস্ট টাউন হিসেবে ঘোষণা করেন। এর আগ পর্যন্ত এটি একটি সমৃদ্ধ শহর ছিল। এখন কালের সাক্ষী শুধু এখানকার জরাজীর্ণ ভবন ও রেলওয়ে স্টেশন, ট্র্যাজেডির একটি মর্মান্তিক স্মৃতি। সঞ্জিদা রহমান, প্রবাস খবর।